হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার সালাম এবং দোয়া। সবাই কেমন আছেন? আজকের গল্পটা রুবি আপুর গল্প। রুবি আপু চট্টগ্রাম থেকে লিখেছিলেন, তার জীবনের একটা গল্প স্টোরি শেয়ার করেছেন আমাদের সঙ্গে। আপু আমাকে বলেছেন, আপু আপনি যেহেতু গল্প লিখেন তো আমার গল্পটা শেয়ার করবেন, লিখবেন, বলবেন। তো আজকের গল্পটা রুবি আপুকে নিয়ে। রুবি আপু বলেছেন, আপু আমি যে কাজটা করেছিলাম, আমার এই কাজটা যেন কোনো মেয়ে জীবনে কোনো দিন না করে, আমি সেই কথাই সবাইকে বলতে চাই। তো রুবি আপু, আপনার গল্পটাই শুরু করছি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, এবং প্লিজ সবাই আমার ভিডিওটা না টেনে পুরা ভিডিওটা শুনবেন, পুরা স্টোরিটা শুনবেন ইনশাল্লাহ। আর গলাটা ভেঙে গেছে, অনেক দিন ঠান্ডা লেগেছিল, জ্বর ঠান্ডা কাশির জন্য। তো শুরু করছি। রুবি আপু বয়স তখন মাত্র 14 বছর। একটা ছেলের সঙ্গে, স্কুলের ছেলের সঙ্গে, যে ক্লাসে 9-এ পড়তো, 9-এর ছেলের সঙ্গেই তার প্রেম হয়। ওই ছেলেটা ছিল কেমন যেন সন্ত্রাসী টাইপের, মানে একটু প্রভাবশালী ফ্যামিলির ছেলে। আর রুবি আপুর ফ্যামিলি হচ্ছে শিক্ষিত, ভদ্র শিক্ষিত ফ্যামিলি। তো এরকম করে রুবি আপুর সাথে কেমনে যেন মানে এই ভালোবাসা হয়ে যায়। আমার সাথে ভালোবাসা হয়ে যাওয়ার পরে আমি দীর্ঘদিন মানে চেষ্টা করেছি তাকে ভুলে থাকার জন্য, কিন্তু পারি নাই। পারবো কী করে? সে যখন স্কুল থেকে বের হতাম আমার জন্য দাঁড়ায় থাকতো, আমি যাতে তার সাথে দেখা না করে কোথাও না যেতে পারি। তারপরে ক্যান্টিনে খেতে গেলে সেখানেও যেত, যেহেতু আমাদের স্কুলটা ছিল ছেলে আর মেয়ে একসঙ্গে স্কুল। তো এরকম করে আমাদের একটা লং টাইম এরকম হলো। তারপরে আমরা ম্যাট্রিক পরীক্ষা দিলাম। পরীক্ষায় আমি খুব ভালো রেজাল্ট করলাম, সেও ভালো রেজাল্ট করলো। এবার ইন্টারমিডিয়েট ভর্তির পরপরই আমার বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করলো। আমি তাকে বললাম, ভাই আমাদের সঙ্গে প্রেম ভালোবাসা যাই হোক না কেন, ঠিক আছে, আমি সারা জীবন আপনাকে মনে রাখবো, কিন্তু আমার ফ্যামিলি এটা কোনো দিনও মেনে নেবে না। আমি ক্ষমা চাইতেছি, আমি আপনার সঙ্গে মানে যা হয়েছে আমরা ভুলে যেতে চাই। আমাদের স্টুডেন্ট লাইফ, আমি বড় হয়েছি, আমার মানে বিয়ের একটা বয়স হয়েছে, কিন্তু তোমার তো আর হয় নাই, তুমি এখনও ছোট, ইন্টারমিডিয়েট পড়ো। আর আমিও ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, সেও ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। আমরা দুজনেই এককালীন ঝগড়া করলাম। সে আমাকে অ্যাসিড মারার ভয় দেখালো, বলে, ও সুন্দরী, তুই এতদিন আমার সাথে এই করে এখন অন্য জায়গায় যাবি মনে করছিস, তোর জীবন শেষ করে দেব। আমি তখন অনেক কান্না করি, পায়ে ধরি, তাও আমার কথা শোনে না। একটা সময় আরও কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে আমাকে নিয়ে যায় কাজী অফিসে, জোর করে বিয়ে করে। আমিও পারলাম না কিছু বলার, কারণ আমার ভুল হয়ে গেছিলো। আর ভুল হবে কি, মানে একটা জোর করেই আমার সঙ্গে প্রেম হয়। প্রেম করার বলে না এটাকে, ভালোবাসাও না। তারপরে আমাকে নিয়ে চলে যায়। আমার বাবা অনেক খোঁজাখুঁজি করে, পায় না। আমাকে নিয়ে এক জায়গায় উঠে এক বন্ধুর বাসায়, সেখানে নিয়ে যে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। আমি যেহেতু ইচ্ছা করে বিয়ে করতে চাই না, এই কারণে অনেক কষ্ট দেয়, মারধর করে, মানে শারীরিক হিসেবেও অনেক 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 কষ্ট দেয়, বলার ভাষা নাই। এক পর্যায়ে আমি চিন্তা করি পালায়ে যাব। তো পালায় যাব, কিভাবে যাব, মানে সব সময় চোখে চোখে রাখতো। এমন করে আমি চিন্তা করলাম যে জীবনে যা হয়ে গেছে হয়ে গেছে, বিয়ে করে ফেলছি, বিয়ে করে ফেলছে জোর করে। হ্যাঁ, এতটা সন্ত্রাসী, এতটা মানে এই বয়সে যে এত তুখোড়, ইতরের মতো ব্যবহার, বদমাশ, এটা বুঝতাম না। ওরা আসলে শিক্ষিত ফ্যামিলির সন্তান না, অশিক্ষিত ছিল। যাই হোক, তারপরে অনেক দিন হয়ে যায়, 2-3 বছর। আমার বাবা মা আমাকে ত্যায্য কান্না করে, আর এদিকে ওই ছেলেটা আমাকে দিনের পর দিন টর্চার, অত্যাচার,
আমার গলায় চেন ছিল বিক্রি করে খাইছে, কানের দুল ছিল বিক্রি করে খাইছে, আংটি ছিল বিক্রি করে খাইছে। এমন করতে করতে 3-4 বছর কেটে গেছে। এখন আমাদের একটা বয়স হয়েছে, কিন্তু সে আমাকে নিয়ে ঢাকা শহর আসে, এসে আমাকে গার্মেন্টসে ভর্তি করে দেয়। গার্মেন্টসে সারাদিন